নমস্কার বন্ধুরা, মরার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি ঝাল ঝাল ডিমের কষা। ডিমের কষাটি দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়। দেখুন ডিমের কষাটি আমি আজকে কি মশলা দিয়ে কেমন করে বানাই। এই ডিমের কষাটি একটু নতুন পদ্ধতিতে খুব সুন্দর করে রান্নাটা আজকে করেছি। দেখুন কেমন করে রান্নাটা আমি আজকে করেছি। এই রান্নাটা বাড়িতে একবার হলেও করে আপনারা খেয়ে দেখবেন, বলবেন কত সুন্দর টেস্ট হয়েছে। দেখুন রান্নাটা আজকে আমি কেমন করে করি। ডিমের কষাটা করার জন্য এখানে আমি দুটো টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি। টমেটো পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ টমেটোগুলো সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ টমেটোর পেস্ট আমি করে নিয়েছি, মিহি করে নিয়েছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিমগুলো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের কম একটু গুঁড়ো লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে পেঁয়াজ টমেটোর পেস্টটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, ডিমগুলো আমি সব কেটে দেব। ডিমের গাগুলোকে আমি সব কেটে দেবো, আর ডিমগুলো ভাজতে গিয়ে ফাটবে না, ডিমের মধ্যে মশলাগুলো সব ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। ওই জন্য ডিমের গাগুলোকে আমি কেটে দিচ্ছি। ডিমগুলোকে আমি সব কেটে দিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, ডিমে লবণ দিয়ে দেব। আর এখানে আমি লেবুর রস দিয়ে দেব। লবণ আর লেবুর রসটা ডিমে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব। যতক্ষণ আমি মশলাটা কষিয়ে নিই ততক্ষণ লেবুর রস আর লবণটা মাখানো থাক ডিমে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। ওই সর্ষে তেলে রান্নাটা করব, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম। ওগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটোর পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি টমেটো পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আমি। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে সব ভালো করে গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে। এখানে আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে একটু কষিয়ে নেব আমি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কমই দিলাম কারণ ডিমে লবণ মাখানো আছে। লবণ দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে একটু যত ভালো করে কষিয়ে নেব, ডিমের কষাটা খেতে তত ভালো লাগবে। এখানে সব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি ডিমগুলো সব দিয়ে দেব। ডিমগুলো আমি ভাজিনি।
ডিমগুলো দিয়ে ডিমগুলো মশলার সাথে একটু আমি কষিয়ে নেব ভালো করে। একটু জল দিয়ে ডিমগুলোকে আর একটু কষিয়ে নেব আমি মশলার সাথে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি জল বেশি দেব না, জলের পরিমাণটা একটু কমই দেব, কারণ এখানে আমার ঝোল থাকবে না, ডিমটা কষা কষাই আমি করব। এখানে জলের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম আমি। ঝোলটা এখানে ফুটে গেছে। এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম অল্প একটু। কাসুরি মেথি দিলে ডিমটা খেতে ভালো লাগবে, ডিমের কষাটা, ওই জন্য একটু দিয়ে দিলাম। এই ডিমের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে লবণের পরিমাণটা একটু কম আছে, একটু তাই আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জাল করে আমি নামিয়ে নেব। ডিমের কষাটা আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।